সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিথোসল মৃত্তিকা। এই লিথোসল মৃত্তিকার অবস্থান, উৎপত্তি, উপাদান, স্তরবিন্যাস, গভীরতা, যৌগ পদার্থ সঞ্চয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা পাশে থাকবে, সঙ্গে থাকবে, ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি রেগোসল মৃত্তিকা নিয়ে। রেগোসল মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য, খনিজ উপাদান, সেগুলো নিয়ে আলোচনা, বর্ণ উর্বরতা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব লিথোসল মৃত্তিকা। আমরা যদি লিথোসল মৃত্তিকার অবস্থান দেখি, তাহলে আমরা দেখব যে হিমালয়, রকি, আল্পস প্রভৃতি সুবিশাল পার্বত্য অঞ্চলগুলিতে এই প্রকার মৃত্তিকার অবস্থান করতে দেখা যায়। এই প্রকার মৃত্তিকার অবস্থান দেখা যায় সাধারণত বিভিন্ন প্রকার শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে। আমরা জানি আবহবিকারের দ্বারা যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ওই ভূমিভাগের খাড়া ঢালে লিথোসল মৃত্তিকার সৃষ্টি হয়। মানে আবহবিকারের দ্বারা যখন কোনো শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেই সব চূর্ণ বিচূর্ণ পদার্থ খাড়া ঢালে সঞ্চিত হয়ে এই লিথোসল মৃত্তিকা দেখা যায়। এই জন্য এই মৃত্তিকা সাধারণত পার্বত্য অঞ্চলে ঢালেই এই মৃত্তিকা দেখা যায়। একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মনে রাখবে। তাহলে উৎপত্তিটা কিভাবে হয়? আবহবিকারের দ্বারা। একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ওয়েদারিং। এই লিথোসল মৃত্তিকা উৎপত্তির জন্য একটা অন্যতম ফ্যাক্টর হচ্ছে ওয়েদারিং, মনে রাখবে। বা ক্লাইমেটিক ফ্যাক্টরগুলো, যেমন উষ্ণতা বা টেম্পারেচার, আর্দ্রতা, হিউমিডিটি। এছাড়াও যে বিভিন্ন ধরনের যে এজেন্টগুলো আছে, যেমন নদী বা বায়ু প্রবাহ, এও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা তৈরিতে, এই মৃত্তিকা গঠন হতে। আমরা যদি উপাদান দেখি, তাহলে দেখব যে লিথোসল মৃত্তিকার বিভিন্ন আকৃতির শিলাচূর্ণ, নুড়ি পাথর প্রভৃতি মিশ্রিত অবস্থায় থাকে। এই লিথোসল মৃত্তিকায় বিভিন্ন আকৃতির শিলাচূর্ণ আর নুড়ি পাথর প্রভৃতি মিশ্রিত অবস্থায় থাকে বা গড়ে ওঠে। তো দেখা যায়, আমরা যদি স্তরবিন্যাস দেখি, যে ভূমিভাগের যে খাড়া ঢালে বা যেখানে স্লোপ বেশি বা ঢাল বেশি, এই মৃত্তিকা সৃষ্টি হয়। এই মৃত্তিকার স্তর বিভাজন স্পষ্ট হয় না, যেহেতু খাড়া ঢালের মধ্যে এই মৃত্তিকা গড়ে ওঠে। এই জন্য এই মৃত্তিকায় স্তর বিভাজন স্পষ্ট হয় না। গভীরতা যদি আমরা দেখি, যে এই লিথোসল মৃত্তিকা সাধারণত অগভীর হয়ে থাকে, গভীরতা খুব কম হয়, যেহেতু ঢালু বা পার্বত্য অঞ্চলে এই মৃত্তিকার সৃষ্টি হয়। যেহেতু উচ্চ অঞ্চলে বা ঢালু অঞ্চলে যেখানে গাছপালার পরিমাণ বেশি, স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ বেশি, স্বাভাবিক উদ্ভিদের বিভিন্ন পাতা, লতা, ডাল, শিকড়, এগুলো পচে আমরা জানি যৌগ পদার্থ সৃষ্টি হয়। এগুলো যেহেতু পার্বত্য অঞ্চলে আমরা সচরাচর বেশি দেখে থাকি, এই কারণে লিথোসল মৃত্তিকায় যৌগ পদার্থ যথেষ্ট পরিমাণে থাকে, একটা অন্যতম বৈশিষ্ট্য। তো এই ছিল আজকের আলোচনার বিষয় লিথোসল মৃত্তিকা নিয়ে। পরবর্তী ক্লাসে আমি আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।